হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলেস সার্কেল। নিশ্চয়ই ওনাদেরকে দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভাই বোনেদের মধ্যে কাটানো সেই একান্ত মুহূর্তগুলোর সেকেন্ড পার্ট এসে গেছে। ভাই বোনেদের গল্প কিন্তু একেবারেই শেষ হচ্ছে না। হাসি, কান্না, সুখ, দুঃখের কত মুহূর্ত যে একে অপরের সাথে শেয়ার করছে তার ঠিক নেই। কখনো কখনো মনোবলও বাড়াচ্ছেন। এবার অবশ্য একটু প্রার্থনা করে বড়দিকে শোনানোর পালা। বলো রে মন নিরাশয় শান্তি হবে সব জ্বালা রে, শান্তি হবে সব জ্বালা রে। জীবন প্রভাতে মরণের সাথে বল জয় রাম কৃষ্ণ রে। জীবন প্রভাতে রাম কৃষ্ণ নাম বল রে ভাই অবিরাম, রাম কৃষ্ণ নাম বলো রে ভাই অবিরাম। শীতল হবে মন প্রাণ রে, শীতল হবে মন, শান্তি হবে সব জ্বালা রে, শান্তি হবে সব জ্বালা রে। জীবন প্রভাতে মরণের সাথে বল জয় রাম কৃষ্ণ রে। জীবন প্রভাতে, জীবন প্রভাতে, জীবন প্রভাতে। থাকবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকবে, আরো অনেক দিন থাকো। হ্যাঁ তার ইচ্ছা, আমি তো বললাম তুমি তো পুণ্যার্থ ব্যক্তি, অনেক পুণ্য করছো। ঠাকুরকে ডাকো দিদি, কিচ্ছু হবে না, তুমি ভালো থাকবে, কিচ্ছু হবে না। তুমি তো সবসময় ঠাকুর নাম করছো। হ্যাঁ কিচ্ছু হবে না, ভালো থাকবে, সবসময় ভালো থাকবে। দেখে কি ভালো লাগছে। এত বয়স হয়ে গেছে ওনাদের, কিন্তু এখনও একে অপরের পাশে আছেন, মনোবল বাড়াচ্ছেন। মন রে কেমনে থাকিস মোর অন্তরে, ও মন রে কেমনে থাকিস মোর অন্তরে, মন রে কেমনে থাকিস মোর অন্তরে। মোর ঘরে বসত করি মোরে করিস বস, মোর ঘরে বসত করি মোরে করিস বস। ভালো কাজে মন বসে না তোর, ভালো কাজে মন বসে না, করিস ফস ফস। ও মনে রে কেমনে থাকিস মোর অন্তরে, ও মনে রে কেমনে থাকিস মোর অন্তরে। তোর মতো মরতে আছে মনের মতন, তোর মতো মরতে আছে মনের মতন। জেনেও কেন করি তোরে এত যতন, তোর মতো। গানে গানে অসুস্থ বড়দির মন ছুঁয়ে গেলেন দুই ভাই বোন। বড়দি শুধু ভয় পাচ্ছেন যে ওনার কিছু একটা হয়ে যাবে, আর হয়তো ভাই বোনেদের সাথে দেখা হবে না। কিন্তু ভাই বোন এক টানা মনোবল দিয়ে যাচ্ছেন যে দিদি তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো থাকবে, আমাদের আবারও দেখা হবে, আমরা একসাথে বসে আবারও গান করব, প্রার্থনা করব। এনাদের যত দেখছি একটা বিষয়ে আমার বিশ্বাস আরও জোরালো হচ্ছে। সেটা হলো, ভাই বোন যদি সারা জীবন এভাবে একে অপরের পাশে থাকে তাহলে কোনো বিপদই বিপদ নয়, কোনো সমস্যা, কোনো বাধাই কিন্তু বাধা নয়। দিদিকে রেখে ফিরে আসার পালা, কিন্তু দিদির মনও মানে না, ভাই বোনের মনও মানে না। তাই যেতে যেতে একবার বড় দিদির দুই ছেলের হাতে গড়ে ওঠা এই বাগানটা ওনারা একবার ঘুরিয়ে দেখালেন। খুব সুন্দর বাগানটা, গাঁদা গাছ, ডালিয়া, আরও নানা রকম শীতকালীন ফুল, শাকসবজি এগুলো আছে দেখলাম। বাগান দেখতে দেখতে ভাই বোন নিজেদের ছোটোবেলার সেই সব পুরনো কাহিনী, পুরনো মুহূর্তগুলো স্মৃতিচারণ করছেন। এই বয়সে এসে এটাও কিন্তু এক ধরনের জীবন। তবে সত্যি ওনাদেরকে দেখার পর না, আমি শুধু একটা কথা ভাবছি তখন থেকে, যে মন চাইলে মানুষ কী না করতে পারে। বয়সকে উপেক্ষা করে, শরীরের নানান সমস্যাকে উপেক্ষা করে শুধুমাত্র দিদির সাথে দেখা করবে বলে বাকি দুই ভাই বোন কীভাবে ছুটে গেছেন। তার মানে জীবনে যতই ব্যস্ততা থাক না কেন, যদি তুমি ভেবে নাও যে কারোর সাথে দেখা করবে, সময় ঠিক বেরোবে। ইচ্ছে থাকা দরকার, আর ইচ্ছেটা এতটাই জোরদার হতে হবে যেন তার সামনে বাকি সমস্ত প্রতিকূলতা, বাধা সব হার স্বীকার করে। ভাই বোন চলে যাচ্ছে বলে অসুস্থ মানুষ বিছানা ছেড়ে পা পা করে লাঠি ঠুকে ঠুকে ভাই বোনকে ছাড়তে এগিয়ে এসছেন। ভাবা যায়? ওনার ছেলে, বৌমারা, নাত বউরা সবাই এত ভালো, ওনাকে এত ভালোবাসেন, এত যত্ন করেন যে কি বলবো। সত্যি উনি সৌভাগ্যবতী। যাক, দুই ভাই বোনের মনের ইচ্ছেটা একটু হলেও পূরণ হয়েছে। দিদির সাথে দেখা করে বাড়ি ফিরে আসা,
গ্রামের পথ ঘাট মন্দির মসজিদ সব দেখতে দেখতে বাড়ি ফেরার মজাই আলাদা। আর এখানে এই গাড়িটা দেখেই বুঝে গেলাম মামা চলে এসছে বাড়িতে। মামারা বাড়িতে ফিরে এলেই বুঝতে হবে বাড়িতে এবার চাঁদের হাট বসেছে। মামারা নিজেরাই এত ব্যস্ত মানুষ, কখন কর্মসূত্রে কোন শহরে থাকে তার কোনো ঠিক নেই। কিন্তু মামা এসছে শুনে যে যেখানে ছিল সেখান থেকে সময় বের করে এই 2 ঘন্টার জন্য এসে একটা আসর বসানো, মজা করা, গল্প করা, আনন্দ করা, এর থেকে বড় পাওনা এই জন্যই কিন্তু ওনাদের থেকে যত দূরে যাই না কেন ওনাদেরকে খুব মনে পড়ে, বারে বারে মনে পড়ে। ওনাদের আচার ব্যবহার ভালোবাসা সব কিছু বারে বারে ফিরে পেতে ইচ্ছে করে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুক সব ভাই বোনেরা।